তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমরা গিয়েছিলাম মায়াপুরে ঘুরতে। প্রথমে গিয়েছিলাম মাসি বাড়ি নবদ্বীপ, সেখান থেকে মায়াপুরে ঘুরতে যাওয়ার প্ল্যান করা হয়েছিল। তাই প্রথম দিনটা মাসি বাড়ির থেকে পরের দিনে রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। প্রথমেই মাসি বাড়ি থেকে টোটো করে চলে আসলাম সোজা ঘাটে। এই ঘাট পার হচ্ছি, দেখো আমরা এই মুহূর্তে রয়েছি নদীর মাঝখানে। সবাই মিলে ঘাট পার হতে হতে আনন্দও করছে। এখানে আবার ফটো তুলতে গিয়ে ভিডিও তুলে ফেলেছি। এবার ঘাট থেকে নেমে আমরা সোজা উঠে পড়লাম আবার টোটোতে করে এবার চলে গেলাম মন্দিরের সামনে। ওই দেখো বন্ধুরা, একটু একটু করে মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি, দেখো। তো অবশেষে মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছ মন্দিরটা পুরো দেখা যাচ্ছে ইস্কনের। কিন্তু প্রথমেই আমরা মন্দিরে ঢুকবো না, আশেপাশে অনেক মন্দির রয়েছে, সেখানে ঢুকবো। তো প্রথমেই চলে আসলাম কি শ্রী চৈতন্যপ্রভু না কে এই নিম গাছটি লাগিয়েছিল। এখানে অনেকে ধূপধুনা প্রদীপ দেয়। তো এখানে এসে আমার সঙ্গে যা ঘটেছিল বলার মতো না। অনেকেই ধূপকাঠি আর মোমবাতি ধরায়, সেরকম আমিও ধরাতে গেছিলাম, কিন্তু ওপরে যে হনুমানগুলো বসেছিল আমি তো খেয়ালই করিনি। আমার গায়ের মধ্যে টয়লেটই করে দিয়েছিল। রেগে আমি সব ধূপকাঠি মোমবাতি ওখানে রেখে চলে এসেছিলাম। ওই দেখো বন্ধুরা, গাছের মধ্যে কত হনুমান। আমার খুব রাগ উঠে গেছিলো সেই মুহূর্তের জন্য। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, অবশ্যই চলে আসলাম অন্য আরেকটি মন্দিরে। এখানেও জায়গাটাও খুব সুন্দর, দেখতেই পারছ। অনেক মহারাজের সমাধি আছে। তবে আমরা প্রথমে চলে আসলাম এই পুকুরটায়। দেখবে পুকুরটার মধ্যে কত মাছ, বড় বড়। লক্ষ্য রাখবে বন্ধুরা, নাহলে কিন্তু দেখতে পাবে না। ভালোভাবে চোখ রাখ। তো চলো দেখে নেওয়া যাক। এগিয়ে আসছে, চলো দেখবে কত বড় বড় মাছ। দেখো বন্ধুরা, মাছগুলো কি মাছ ওখানে রয়েছে কমেন্ট করে জানাবে যদি চিনে থাকো। তো তোমরা কে কে এই মায়াপুরে ঘুরতে এসেছো বা এই আশেপাশের মন্দিরে ঘুরতে গিয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সবাইকে একে একে ডেকে দেখালাম এই মাছগুলো। এত ভালো লাগছে, পুকুরের মধ্যে পুরো পুকুরটার মধ্যে এই বড় বড় মাছে ভরা, দূরে দূরে দেখা যাচ্ছে। তো কম বেশি দেখা হয়ে গেল, এবার সবাই মিলে আবার উপর দিকে এগিয়ে আসছে। পাশে আর একটা জায়গা রয়েছে পাথর দিয়ে পর্বতের মতো করা, ওটা আবার কি ঠিক বলতে পারবো না। তবে এখানে অনেকেই দেখতেই পাচ্ছ মালা দিয়ে পুজোর মতো করেছে, মালা পরিয়ে রেখেছে। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও যে এই জায়গাটা কিসের জন্য এত পাথর। তো অনেকে সামনে একজন ফুলালা বসেছিল আর বলছিল তোমরা সবাই যখন এসেছ তো এই জায়গাটা একবার প্রদক্ষিণ করে যাও। তো তাই সবাই মিলেই ঘুরে এই জায়গাটা দিয়ে ঘুরে তারপর আমরা বাইরে বেরিয়েছি। খুব সুন্দর লাগছে জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরাও কি এখানে এসেছো? তো চলো এগিয়ে যাই, এবার বাইরের দিকে বেরোবো। অনেক মন্দিরই ওখানে ঘুরেছি, শেষে মায়াপুরের ভিতরে গিয়েই সেরকমভাবে একটা কিছু দেখা হয়নি ইস্কনের মন্দিরে। তো মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই মিলেই গেছিলাম ওখানে ফ্যামিলি সমেত, তাই বেশি ঘুরতে পারিনি। তাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো। তারপরে যখন দীক্ষা হলো, আপনার বাড়িতে দীক্ষা নিতে গেছিলাম না, চারিদিকটাই ঘুরে ঘুরে তোমাদের দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এবার সামনে কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে। আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে। মাসি আমরা অনেকে মিলে গেছিলাম, প্রায় 12-13 জন মিলে। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, রাস্তার এপাশে আর ওপাশে ফুলে ভরা পুরো দারুণ। অনেক গোলাপ, অনেক রকমের কালার, সাদা, লাল, কমলা, গোলাপি, অনেক ধরনের ফুল রয়েছে।
তারপর এখানে কিছু ফটোও তোলা হয়েছে। ফটো তোলার পর চলে গেলাম মন্দিরে। প্রথমেই চলে গেলাম খেতে, কারণ আমার বড় মশাইয়ের এবং বাচ্চাগুলোর খুবই খিদে পেয়েছিল, তাই প্রথমেই টিকিট কেটে খাওয়ার ওখানে চলে গেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপর ঘুরতে বেরিয়েছি। তো এবার মায়াপুরের মেন মন্দিরের ভিতরে ঢুকে গেছি। ভিতরটা ভীষণ সুন্দর। এর আগে একবার গিয়েছিলাম, তখন বাবু অনেকটাই ছোট ছিল, তাই সেরকম কিছুই দেখতে পারিনি। তো মা বাবা সবাই খাওয়া দাওয়া করেছে, তো তাই একটু বিশ্রামের জন্য এক জায়গায় বসেছে, আর আমরা চলে গেলাম গোশালয়ে। গোশালায় সেই গরু, একেবারে কত রকমের কতগুলো গরু। এখানে এসো আমার তো খুবই ভালো লাগছিল। দেখো বন্ধুরা, এটা হলো মায়াপুরের গোশালয়। তো আমি একটু গরুদের একটু আদর করলাম। দেখতেই পাচ্ছ কিছু। এটা হলো ষাঁড়, সেই বড় শিং। আর এটা আর এক ধরনের ষাঁড়, এক জায়গায় বসেছিল। আমার শরীরটাও সেদিন খুব একটা ভালো ছিল না, তাই ভিডিও করতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছিল না। তো এই ষাঁড়টার একটা ফটো তুলে সেখান থেকে বেরিয়ে পড়েছি। তারপর মাদের কাছে গিয়ে একটু বসলাম। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে আর বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না, তারপর সবারই শরীরটা খারাপ হয়ে যেত। বেরিয়ে পড়লাম বিকেলবেলা হতে না হতে। দেখতেই পাচ্ছি রাস্তার দুপাশে ভর্তি ফুল গাছ ছিল, খুবই ভালো লাগছিল। তো এগিয়ে আছি, দেখো সবাই কি সুন্দর নাচ করছে। তা আমরা সেখানে একটুখানি গিয়ে ভিডিও করে আমরা সোজা মন্দির থেকে বেরিয়ে রওনা হলাম বাড়ির দিকে। বাড়ির তো ঝুমামাসির বাড়ি। দেখো আমার তো সেই তাল উঠে গেছিলো, বাট সময় ছিল না, তাই আর নাচ করা হয়নি। ইচ্ছে ছিল খুব যে নাচ করবো এখানে। দেখো কি দারুণ না লাগে। আশা করি অনেকেই এখানে গিয়ে নাচ করছে। আমারও খুবই ইচ্ছে ছিল, তার হলো না। বন্ধুরা বাড়ি যাওয়ার পথে রওনা দিতে হলো, মনটা টানছিল এদিকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।